আসমানের দিকে দুহাত তুলে বলে, মালিক আল্লাহ, একদিন আর 2 দিন না, 15 দিন অতিক্রম করে পায়ে হেঁটে যেই নবীকে দেখার জন্য আসছি, নবীর সাক্ষাৎ পাইলাম না। ও মালিক আল্লাহ, নবীর জামা মুবারক নাকের সাথে লাগাইলাম, প্রিয় নবীর দেহ মুবারকের ঘ্রাণ আমি অনুধাবন করছি। ও মালিক আল্লাহ, এই নবীর সাথে সাক্ষাৎ ছাড়া দুনিয়ার কোনো কাজ আমার ভালো লাগবে না। ও মালিক আল্লাহ, আপনি আমার রব, আপনার হাবিবকে যদি ভালোবেসে থাকেন আর আমাকে যদি আপনার বান্দা হিসাবে গ্রহণ করে থাকেন, আল্লাহ ওই নবীর সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। বলেন আল্লাহু আকবার। সদ হাজারা রহমতে যা আফরি, সদ হাজারা রহমতে যা আফরি, বরুয়ে বর আলে পাকে তহেরি। আমিন বলেন। এই জন্যই সেই নবীর উপর অসংখ্য দরুদ সালাম আমরা পেশ করি। কথা বলেন ঠিক না বেঠিক? তার পরিবার পরিজন নেককারদের উপর আমরা দরুদ সালাম পেশ করি। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, এবার খেয়াল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি আশিকে রাসূল এসে দেখলেন নবী নাই, ছটফট করতেছেন। কথা মনে আসেনি? ভুলে গেছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিয়ে আগামী বছর এসে বলবো নি। হ্যাঁ, যে অনেকে ঘুমানোর চেষ্টা করতেছে, জাগায় দেন। আমার আলোচনা শেষ, আমি শেষ প্রান্তে চলে আসছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করবেন, আশিকে রাসূল এখনো তার ছটফট থামে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জিয়ারত করে চলে যাও, সওয়াব তো পেয়ে যাবা, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এবার আশিকে রাসূল বলে, সুপারিশ পেয়ে যাব, জান্নাত পাবো, কিন্তু দিল তো আমার ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। কারণ আমি আমার নবীর দর্শন পাই নাই। 1 দিন নয়, 2 দিন নয়, আলী 15টা দিন পায়ে হেঁটে কষ্ট করে এসেছি। ও ভাই, ও বন্ধু, দেওবন্দের ইয়াকুব নানুতুবির জীবনী খুলে পড়ে দেখেন, যখন তিনি এদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে যখন মক্কা মদিনায় গিয়েছেন, গিয়ে তিনি জুতা পরেন না। সাগরেদ বলে, হুজুর, পাহাড়ি অঞ্চল, যারা সেখানে গিয়েছেন তারা দেখছেন কত তাপমাত্রার পাহাড়ি অঞ্চল, জুতা ছাড়া চলা তো খুবই মুশকিল, সম্ভবই না, পা ফেটে যাবে। সাগরেদ বলে, হুজুর, এভাবে জুতা ছাড়া কিভাবে চলবেন? আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, জুতা পরে আমি চলতে পারবো না। সবাই জুতা পরা, ইয়াকুব নানুতুবি জুতা ছাড়া। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল পা ফেটে রক্ত বের হচ্ছে। সাগরেদ বলে, হুজুর, পায়ের দিকে তাকায় দেখেন, ফেটে তো রক্ত বের হচ্ছে, আর কত সহ্য করবেন? এখনো তো অনেক দূর আছে নবীর রওজা, বাইতুল্লাহ অনেক দূর। হুজুর, সবাই জুতা পরে, আপনিও পড়েন, এভাবে খালি পায়ে থাকা যাবে না। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আমাকে জুতা পরার জন্য বলো, কারণ আমার পা থেকে রক্ত বের হচ্ছে, এইটা দেখে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার দিলের মধ্যে তো আরেক জিনিস নাড়া দেয়। এইটা হলো সেই জমিন, যেই জমিনের উপর দিয়ে আমার প্রাণের নবী হেঁটেছে। কথা বলেন ঠিক না বেটি? না জানি কোন জায়গায় আমার নবীর পা মোবারক লেগে আছে, না জানি কোন জায়গায় আমার নবী বসে আরাম করেছে। আমি নাদান, আমি নির্ভুল, আমি অধম, কিভাবে ওই জায়গা দিয়ে অতিক্রম করব যেই জায়গায় আমার নবী বসেছিলেন, আর আমি ওই জায়গাটা জুতা পরে যাব? না না, পা ফেটে যদি অবশ হয়ে যায় তবুও ইয়াকুব নানুতুবি জুতা পরে চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরা হলো আশিকে রাসূল। কথা বলে ঠিক না বেঠিক? ও ভাই, ও আমার বন্ধুরা, আশিকে রাসূল বলে, আলী, নবীকে দেখার জন্য এসেছি, নবীর দাফন কাফন হয়ে গিয়েছে, দিলটা তো এখনো শান্ত হয় নাই। আলী, নবীর
দেহ মুবারকের সুঘ্রাণ একটু অনুভব করতে চাই। আলী, তুমি তো নবীর প্রিয় কন্যা, মা ফাতেমার জামাতা। আলী, তোমার কাছে অবশ্যই নবীর স্পেশাল কিছু জিনিস আছে। আলী রে, প্রিয় নবীর জামা মুবারক যদি তোমাদের কাছে থাকে, জামাটা একটু নিয়ে আসো, আর আমি নাকের কাছে নিব। হয়তো এই জামার মধ্যে নবীর শরীরের পবিত্র ঘ্রাণ লেগে আছে, আর আমি অনুভব করব যে নবী আমার সামনে আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কোনোভাবেই এই আশিককে মানানো যাচ্ছে না, ফাতেমার কাছে চলে গেলেন। বিবি রে, এক আশিকে রাসূল এসেছে, নবীকে না দেখতে পেয়ে বেহুশ হয়ে গেছে। বিবি রে, নবীকে দেখার জন্য একদিন আর 2 দিন না 15 দিন পায়ে হেঁটে এসেছে, নবীকে না পেয়ে পাগল পারা হয়ে গিয়েছে। এখন নবীর ঘ্রাণ অনুভব করার জন্য জামা মুবারক চায়। ও ফাতেমা, প্রিয় নবীর জামা মুবারক দাও, এই আশিকে রাসূলের কাছে একটু উপস্থাপন করি। ও ভাই, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করো। এবার যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাটা নিয়ে এসে যখন আশিকে রাসূলের কাছে দিলেন, ও ভাই, কিতাবে লেখে এখন আরো তার পাগলামি আরো বেড়ে গেল। মনে হয় ডানে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, কোথাও নবী নাই, নবী নাই। নবীর সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ও আশিকে রাসূল, প্রিয় নবীর প্রিয় সাহাবী, নবীর উম্মত, নবীকে পাও নাই, তুমি দিশেহারা হয়ে গেছো, পাগল পারা হয়ে গেছো। তুমি তোমার দিলকে ঠান্ডা করার জন্য জামা মুবারক চাইছো, জামা মুবারক নিয়ে এসে দিলাম। এখন তো তোমার আমারও পাগলামি বেড়ে গেল, হিতের বিপরীত কাজ হলো। এবার আশিকে রাসূল বলেন, ও আলী, প্রিয় নবীর জামাতা, নবীর কাপড় থেকে এমন ঘ্রাণ আসতেছে, মনে হয় নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে। কোথাও তো নবীকে দেখি না, যেই নবীর ঘ্রাণ আমার নাকে আসছে, এই নবীর সাথে সাক্ষাৎ ছাড়া আমার দিল ঠান্ডা হবে না। বলেন সুবহানাল্লাহ। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। তোমার আলোচনা, তোমার প্রেম, তোমার ভালোবাসা একজন আশিকের জন্য এমন। তৃষ্ণার্ত ব্যক্তি যখন পিপাসিত থাকে, পানির জন্য পাগল পারা হয়ে যায়। ঠান্ডা সুপেয় পানি যখন তার সামনে উপস্থাপন করা হয়, ওই পানি পান করে তার দিলটা যেমন ঠান্ডা হয়, এর চাইতেও বেশি ঠান্ডা আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার আলোচনা শুনলে ঠান্ডা হয়। কথা বলেন ঠিক না বেটি? এবার আসমানের দিকে দুহাত তুলে বলে, মালিক আল্লাহ, একদিন আর 2 দিন না 15 দিন অতিক্রম করে পায়ে হেঁটে যেই নবীকে দেখার জন্য আসছি, নবীর সাক্ষাৎ পাইলাম না। ও মালিক আল্লাহ, নবীর জামা মুবারক নাকের সাথে লাগাইলাম, প্রিয় নবীর দেহ মুবারকের ঘ্রাণ আমি অনুধাবন করছি। ও মালিক আল্লাহ, এই নবীর সাথে সাক্ষাৎ ছাড়া দুনিয়ার কোনো কাজ আমার ভালো লাগবে না। ও মালিক আল্লাহ, আপনি আমার রব, আপনার হাবিবকে যদি ভালোবেসে থাকেন আর আমাকে যদি আপনার বান্দা হিসাবে গ্রহণ করে থাকেন, আল্লাহ ওই নবীর সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেলেন, তার প্রাণটা বের হয়ে গেল। আল্লাহ তাআলা আখিরাতের জমিনে প্রিয় নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জীবন পরিবর্তনের জন্য আলোচনা বেশি দরকার নাই। বলেছিলাম বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এটার ফজিলত আছে, দলিল আপনাদের সামনে উপস্থাপনা করেছি। বুঝেছেন কিনা? সকলে
পড়বেন নাকি ইনশাআল্লাহ? বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন। 3 নাম্বার হলো জাহান্নাম থেকে পানা চাইবেন। 4 নাম্বার হলো জান্নাত চাইবেন। আর 5 নাম্বার হলো বেশি বেশি নবীর উপর দরুদ পড়বেন। কেননা নবীজি বলছেন ইখলাস নিয়ে যে দরুদ পড়ে পৃথিবীর যে প্রান্তে দরুদ পড়ুক না কেন, তার দরুদ আমি নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? মাহে রমজানের 4টি বিশেষ আমল আছে। 4টি বিশেষ আমলের প্রধান আমল হচ্ছে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। পড়বেন তো ইনশাআল্লাহ? যেহেতু রমজান মাস একেবারে সন্নিকটে, এটা কমপক্ষে দৈনিক 100 বার পড়া যাবে না ভাইয়ের আমার? কে কে পড়বেন দেখি হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 100 বার পড়তে 5 মিনিটও লাগবে? 100 বার যদি আপনি এক ওয়াক্তে না পড়তে পারেন, দিন রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে যদি এক এক ওয়াক্তে 20 বার করে পড়েন, তাহলে 5 20 100। কঠিন হবে? আমল করবেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকেও বলে দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো রমজান মাসের 1 নাম্বার আমল। যেহেতু আলোচনা চলে আসছে বলে ফেলি, এই রমজানের 2 নাম্বার আমল হলো বেশি থেকে বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার। লাউ কানা যামবুকা মিসলা জাবাদিল বাহার, যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরে যায়, তবুও ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি পড়বেন তো ইস্তেগফার। হাদিসে কুদসি আল্লাহর পয়গম্বর বলেন ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি, কেননা আমি পয়গম্বর দৈনিক কম পক্ষে 100 বার আমি আমার রবের দরবারে, মালিকের দরবারে তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমলের কথা ভাই খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ কাজে দিবে। তাহলে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন রমজানে, 2 নাম্বার ইস্তেগফার পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কমপক্ষে ইস্তেগফার 100 বার পড়তে পারবেন তো? ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা পারেন এই পুরাটা পড়বেন, আর যারা না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লেই হবে। এই হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়ার সময় গুনাহগুলোর কথা খেয়াল করবেন। অমুক দিন অমুক সময় অমুক রাত্রে আমি এই গুনাহটা করে ফেলেছি, মালিক আল্লাহ ইস্তেগফার পড়তেছি, এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। পয়গম্বর বলে দিয়েছেন এইভাবে যদি ইস্তেগফার পড়তে পারো, গুনার কথাগুলো স্মরণ করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা তোমার ইস্তেগফার কবুল করে নিয়া জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত দারাদুমে তাজলুতুফেতু মাগফিরাত দারাদুমে তাজলুতুফেতু যাকে খুদ ফরমুদাইলা তাকনাতু। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, কুল্লু বানি আদম খাত্তাউন। পয়গম্বর বলেছেন এই দুনিয়ার জমিনে যে একবার এসেছে গুনাহ করাটাই স্বাভাবিক। বনি আদম মানে গুনাহ করি, বনি আদম মানে অপরাধী, বনি আদম মানে গুনাহ করতে পারে। তবে শ্রেষ্ঠ গুনাহগার হলো যে গুনার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, মাপ চায়, সে হলো শ্রেষ্ঠ গুনাহগার। বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যারা বেশি থেকে বেশি ইস্তেগফার করে তওবা করে তাদের জন্য ক্ষমার সুসংবাদ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য পড়বেন তো ইনশাআল্লাহ ইস্তেগফার। এবার রমজানে ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পড়ব। কে কে দেখি হাত তোলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
জীবনে বহুত ওয়াজ শুনছেন, খালি যদি এইবার আমলে পরিণত করতে পারেন কামিয়াব। বেশি লাগবে না, ছোট্ট আমলগুলো পারবেন ইনশাল্লাহ। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 2 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? পয়গম্বর বলেন রমজানের 3 নাম্বার হলো বেশি থেকে বেশি জাহান্নাম থেকে পানা চাইবা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রমজান মাসে বেশি থেকে বেশি জাহান্নাম থেকে পানা চাইবা, এইটা হলো 3 নাম্বার কাজ। আরবিতে বলতে পারো না, অসুবিধা নাই, দুহাত তুলে মালিকের দরবারে বলো, মালিক আল্লাহ, যেই গুনাহ করেছি জাহান্নাম ছাড়া উপায় নাই, ও মালিক আল্লাহ, আপনার পয়গম্বর বলেছেন মাহে রমজানে ইস্তিগফার পড়ার জন্য, মাহে রমজানে জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য। আল্লাহ, আমি আমার বাসায় আপনার কাছে পানা চাই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আপনার এই দোয়া যদি রবের দরবারে কবুল হয়, জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার শিখাইছেন পয়গম্বর, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাত চাইবা। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আসছি জান্নাতে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া যাবে না? যারা আরবি পারবেন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। আরবি না পারলে বাংলায় বলবেন, বাংলায় বলতে পারবেন না? আল্লাহ শুধু আরবি বুঝে, বাংলা বুঝে না, বুঝে না? আপনি আপনার ভাষায় বলবেন যে আল্লাহ আমাকে জান্নাত দান করো, জান্নাত দান করো। এই 4টে আমল রমজানে করবেন তো ইনশাআল্লাহ? যাই হোক আমার ভাইরা বন্ধুরা, জিকিরের ফজিলত বলতেছিলাম। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দরখাস্ত করলেন, ও মালিক আল্লাহ, আপনি আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, আপনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, একজন সম্মানিত পয়গম্বর বানাইছেন। ও মালিক আল্লাহ, দুনিয়ার সব কিছু আপনার তৈরি, সব কিছুর মালিক একমাত্র আপনি। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহ, দুনিয়ার কোনো জিনিস দিয়ে আপনাকে খুশি করার মতো নাই, কিন্তু মালিক এমন একটা আমল দেন, যেভাবে স্পেশাল ভাবে আমাকে সম্মানিত করছেন, যেভাবে স্পেশাল ভাবে আমাকে মর্যাদা দিয়েছেন। ও মালিক আল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে দান করেন, যে আমল দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, যে আমল করলে বিশেষভাবে আপনি আমার উপর নজর দিবেন, যে আমলের মাধ্যমে আপনি বিশেষভাবে সন্তুষ্ট হবেন। ও মালিক, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যেন বেশি আমার উপর খুশি হন, যেটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, এমন একটা আমল দেন, যতই কষ্ট হোক না কেন মাওলা, আমি ওই আমলটা করে আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা আকসির যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বেশি কিছু করতে হবে না, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, মালিক, আপনার কাছে বিশেষ আমল চাইলাম, এটা কি দিলেন? যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ও মালিক আল্লাহ, বিশেষ একটা আমল চাইলাম, এটা কি দিলেন? আমার আল্লাহ বলে, ও মুসা, শ্রেষ্ঠ আমল তুমি চাইছো, যে আমল দ্বারা আমি বেশি খুশি হই, যে আমল দ্বারা আমি বান্দার উপর বেশি রহমত নাজিল করি, যে আমল শ্রেষ্ঠ আমল। ও মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত জানোনি? 7 আসমান জমিনকে যদি আমি আল্লাহ এক পাল্লায় রাখি, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখি, ও মুসা, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, মুসা শুনে রাখো, এই 7 আসমান জমিনের বিপরীতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় বাড়ি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ না ক্ষতি? বেশি থেকে বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন ওই জিকিরকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কায়নাত বানাইছেন, নবীজি জীবনের প্রতিটা মুহূর্তে উম্মতের জন্য কেঁদে গেছেন, ওই নবীর শানে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই?
আওয়াজ করে বলেন আছে না নাই? কেন দরুদ পড়বেন? দরুদ পড়লে নবীর লাভ না আপনার নিজের লাভ। কথা বলেন ঠিক না ঠিক? আপনার নিজের লাভ, এই জন্য নবীর শানে বেশি বেশি দরুদ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমি মুহাম্মদের উপর একবার দরুদ পড়বে, স্বয়ং আল্লাহ তার উপর 10 বার দরুদ পড়বে। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে ভাই? তো একবার দরুদ কি? নামাজের মধ্যে দরুদ শরীফ পড়েন, যে দরুদটা দরুদ ইব্রাহিম নামে পরিচিত। এটা কি ইব্রাহিমের দরুদ না আমাদের নবীর দরুদ? কথা বুঝে না? এটা ইব্রাহিমের দরুদ না নবীর দরুদ? আরে নাম ইব্রাহিম, দরুদ ইব্রাহিম, কিন্তু দরুদ হলো আমাদের নবীর কাছে সবচেয়ে পছন্দনীয় এই দরুদ। এই জন্য আল্লাহ তাআলা এটা নামাজে পড়ে সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু পণ্ডিত আছে এরা কয় আমাদের নবীর দরুদ পড়বো, ইব্রাহিমের ডা পড়বো। কে বোকা? নবী যেটা পছন্দ করছে এর উপরে দরুদ আছে। তবে অন্য দরুদ পড়া নিষেধ না, যেখানে নবীজির নাম আছে, শান আছে, ওই দরুদও পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু এই দরুদটা যেহেতু নবীর কাছে প্রিয় ছিল, নামাজে পড়া আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন মুআক্কাদা। ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হওয়া না হওয়ার মাসালা আসবে, আপনি গুনাহগার হবেন। তাইলে এই দরুদের গুরুত্ব কম না বেশি? তা আপনি নামাজের দরুদটা তো কম বেশি সবাই পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যখন ইচ্ছা তখন পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কমপক্ষে এই রমজানে এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে পড়বেন? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এটা যদি বেশি সময় লাগে, সংক্ষেপে পড়তে চান, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারবেন তো? এটাও দরুদ 100 বার পড়তে পারবেন না ইনশাআল্লাহ? নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। ও নবীর উম্মত, নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে যদি দরুদ পড়ে আমি নবীর উম্মতের পরিচয় দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সুপারিশ কি জিনিস এটা নবীর আশেকরা বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, যারা নবীর উপর দরুদ পড়ে না, যারা নবীকে সম্মান দিতে জানে না, যারা নবীর শ্রেষ্ঠত্ব অনুধাবন করে নাই, এরা কখনো নবীর উম্মত হতে পারে না। মুখে যতই স্লোগান দেখ, সে কখনো নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এক নবীর আশেকের ওয়াকিয়া শোনাই। পয়গম্বর যেই বছর যেই মাসে পৃথিবীর সমস্ত মানুষকে বিদায় জানিয়ে পরপারে চলে গেলেন, নবীর এক আশেক নবীর অসুস্থতার কথা শুনে একদিন আর 2 দিন না, টানা 2 সপ্তাহ 15 দিন পায়ে হেঁটে হেঁটে নবীজিকে দেখার জন্য রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 2 সপ্তাহ হেঁটে আসছে, এসে দেখি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছেন। জানাজা সম্পন্ন হয়ে গেছে, কাফন দাফন সম্পন্ন হয়ে গেছে, নবীকে কবরস্থ করা হয়েছে। এবারে সে আশেক রাসূল নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই, দিশাহারা হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন। নবীকে দেখার জন্য আসছেন, এসে দেখেন নবী নাই। আমার ভাইরা বন্ধুরা, নবীর আশেক হওয়ার দাবি করেন, খেয়াল করেন কেমন নবীকে ভালোবাসতো। 15 দিন হেঁটে হেঁটে নবীজিকে দেখার জন্য এসেছে। ও ভাই, ও আমার বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করো। এবার এসে যখন নবীকে পাই নাই, পাগল পারা হয়ে গেছে, ছটফট ছটফট করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আশেক রাসূল, নবীর উম্মত, পাগল পারা হয়ে গেছো, নবীকে খুঁজতেছো, শত চেষ্টা করো, এই দুনিয়ার জমিনে আর নবীকে তো দেখা যাবে না। আখিরাত ছাড়া নবীর সাথে সাক্ষাৎ আর সম্ভব না। কষ্ট করে যেহেতু এসেছো, দিলের মধ্যে ব্যথা না রাইখা, দিলের মধ্যে কষ্ট না রাইখা নবীর রওজাটা জিয়ারত করে যাও। আমার নবী ঘোষণা দিয়ে গেছে, আমি যখন থাকবো না, যে এসে যেই নরনারী, যেই বান্দা বান্দিরা আমি নবীর রওজায় সালাম পৌঁছাবে, আমি নবীর রওজায় জিয়ারত করবে, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তুমি এসেছো, সুপারিশ করে এই জিয়ারত করে যাও, নবীর সুপারিশ পেয়ে যাবা, নেকি তো পেয়ে গেলা। ও ভাই,
প্রিয় নবীর উম্মত, যার দিলে যার প্রেম, যত দুনিয়ার নিয়ামতি তার সামনে উপস্থাপনা করুক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই প্রেমিককে না দেখবে, যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মাশুককে না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার দিল ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন আল্লাহর বান্দাকে বললেন নবীর রওজা জিয়ারত করে যাও, তাহলে নবীর সুপারিশ পেয়ে যাবা। ও ভাই, মাঝখানে বলে রাখি, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে 5টা স্পেশাল পুরস্কার দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন এই 5টা পুরস্কারের একটা পুরস্কার অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই, আমি নবী মুহাম্মদকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, যেই 5টা জিনিস ইতিপূর্বে কাউকে দেন নাই। 1 নাম্বার হলো নুসিরতু বির-রা'বি মাসিরাতা শাহরিন ওয়া ফি রিওয়ায়াতিন শাহরান আউয়ালান আও শাহরান আখিরান। আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বর বলেন 5টি পুরস্কারের একটি হলো যখন কোন শত্রু বাহিনীর বিরুদ্ধে আমি যুদ্ধে যাইতাম, তাদের বিরুদ্ধে যখন ময়দানে অবতীর্ণ হতাম, রব্বুল আলামিন ওই শত্রু পক্ষের অন্তরে আমার সাথে সাক্ষাতে 1 মাস আগেই তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিতেন। ফলে যুদ্ধে আমি ঠিকই যাইতাম, বেঈমানরা ভয়ে পালিয়ে যাইত, আর আমি নিরাপদে বিজয় ছিনিয়ে আনতাম। বলেন সুবহানাল্লাহ। আপনার শত্রু বাহিনীর অন্তরে যদি বই থাকে, আপনারা ধরতে পারবে? কথা আছে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কথা বলেন ঠিক না বেটি? অনেক সময় ভাগের সাথে মানুষ মোকাবেলা করে, দিলের মধ্যে যদি সাহস থাকে। আর যদি সাহস না থাকে, ভীত থাকে, বাঘ লাগে না, একজনে কাশি দিছে, মানুষ এ অজ্ঞান হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন আমি বিজয় লাভ করার একটা কারণ হলো 1 মাস আগে আল্লাহ তাআলা শত্রু বাহিনীর অন্তরে ভয় ঢুকাই দিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, পয়গম্বর বলেন 2 নাম্বার হলো রব্বুল আলামিন আমার জন্য জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই পৃথিবীর গোটা জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া তামাম পৃথিবীকে তার জন্য মসজিদ বানায় দিয়েছে। যে কোনো জায়গা পবিত্র যতক্ষণ পর্যন্ত নাপাক না দেখা যাবে। কিন্তু পূর্ববর্তী সমস্ত পয়গম্বরের জন্য বিধান ছিল যে কোনো জায়গায় সাজদা দিলে কবুল হবে না, সাজদা দেওয়ার জন্য নির্ধারিত খানকায় যাইতে হবে, নির্দিষ্ট জায়গায় যাইতে হবে। কিন্তু এই নবীর জন্য আল্লাহ তাআলা সেই কষ্ট দেন নাই। নবী, এই জমিনকে আপনার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট নাপাক না দেখবেন, ততক্ষণ পর্যন্ত এই জমিনটা পাক। ওই পবিত্র জমিনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়বেন, আমি আল্লাহ আপনার নামাজকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিশেষ পুরস্কার নবীকে দিয়েছিলেন। এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার নবীজি বলেন উহিল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মাল আমার জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন। পূর্বের কোন নবীদের জন্য গনিমতের মাল বৈধ ছিল না। গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ। কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে যেই সম্পদ অর্জিত হতো, এগুলাকে বলা হয় গনিমতের সম্পদ। উলামায়ে কেরাম জানেন এই গনিমতের সম্পদ কোন নবীকে আল্লাহ তাআলা ভোগ করার অনুমতি দেন নাই। আগের জামানার বিধান ছিল গনিমতের মাল যাই হোক না কেন যুদ্ধের পরে খোলা ময়দানে রাখা হতো। যেই যুদ্ধ কবুল হইতো, আসমান থেকে আগুন এসে গনিমতের এই মালকে জ্বালিয়ে দিত। যেই যুদ্ধের মধ্যে ইখলাস থাকতো না, কবুল হইতো না, আসমান থেকে আগুনও আসতো না, ওই মালকে, গনিমতের মালকে জ্বালিয়ে দিত না। এতে করে স্পষ্ট হয়ে যাইতো কে
এরকম নেকি পাইছে, কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। যেভাবে সম্মানিত হইতো সেভাবে অপদস্থ হওয়ারও নিদর্শন ছিল। কথা বলেন ঠিক না ঠিক? পয়গম্বর বলেন আমার আল্লাহ দয়া করে ভালোবেসে আমার জন্য গনিমতের মাল বৈধ করে দিয়েছেন। তার মানে বুঝাইছেন দুনিয়ার সমস্ত মানুষ যখন সম্পদ পায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন অর্থ পায়, অর্থ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে অর্থ দেই না, এই অর্থগুলো জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। কিন্তু আখির নবীর উম্মত এরা এত ইমানদার, এরা এত বেশি আমি আল্লাহকে ভালোবাসবে, এরা এত বেশি আমি আল্লাহকে ভয় করবে। তামাম পৃথিবীর সমস্ত অর্থগুলো যদি গনিমত আকারে তাদের সামনে পেশ করা হয়, অর্থ পায়া এরা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহকে এরা ছাড়বে না, আমি আল্লাহ থেকে দূরে যাবে না। এই জন্য আমি আল্লাহ ভালোবেসে গনিমতের মাল তাদের জন্য বৈধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আপনার আমার এই নবীর বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কয় নাম্বার গেল? 3 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। পয়গম্বর বলেন উতিতু বিশফাআহ, আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি আমাকে দিয়েছেন। যেখানে অসংখ্য গণিত নবীরা ব্যর্থ, সর্বপ্রথম সুপারিশের যে অনুমতি দিবে সেইটা আমি নবী মুহাম্মদকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে খেয়াল করেন। চিকন একটা কথা শোনাই, একটা হাদিস পয়গম্বর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। পয়গম্বরের ইতিহাস, রাতের বেলায় একদিন তিনি ঘরে এসে আবার চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা নবীজিকে খোঁজাখুঁজি শুরু করলেন, সমস্ত স্ত্রীর দরজাগুলোতে যাইতে লাগলেন। গিয়ে দেখলেন কোথাও নবীজির জুতা মোবারক নাই, চপ্পল মোবারক নাই। তিনি বুঝতে পারলেন যে কোনো স্ত্রীর ঘরে তিনি নাই। এবার মা আয়েশা মসজিদে নববীর কাছে গেলেন, দেওয়ালের সাথে কান লাগায় দেখলেন প্রিয় নবী সাজদায় পড়ে হু হু করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা কিছুক্ষণ অবস্থান করলেন। পয়গম্বর নামাজ শেষ করে রবের দরবারে দুহাত তুলে কাঁদে আর বলে মালিক আল্লাহ, আয়েশাকে আপনি মাফ করে দিয়েন। আয়েশা খুব ভালো মেয়ে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, ও আমার বন্ধুরা, কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে এই সার্টিফিকেট দিতে পারে, মালিক আল্লাহ আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব আমানতদার, আমার স্বামীর মতো নম্র ভদ্র কোনো মানুষ হতে পারে না, তাম পৃথিবীর মানুষগুলো যদি ওই স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ তাআলা স্ত্রীর সাক্ষীকে গ্রহণ করে সমস্ত মানুষের সাক্ষীগুলোকে ফেরত দিয়ে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা ওই স্ত্রীর ওই স্বামীকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোন স্বামী যদি বলে মালিক আল্লাহ, আমার স্ত্রী অন্য কোন মহিলার মতো না, আমার স্ত্রী পুত পবিত্র, আমানতের খেয়ানত করে নাই, কোনদিন চোখে চোখ রেখে কথা বলে নাই, ও মালিক আল্লাহ আমার স্ত্রীর মতো কোনো মহিলা হতে পারে না, ও মালিক আমার স্ত্রীকে আপনি মাফ করে দেন। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ওই স্ত্রীর বিপক্ষে সাক্ষী দেয়, পয়গম্বর বলেন আমার আল্লাহ সমস্ত মানুষের সাক্ষীগুলো প্রত্যাখ্যান করে স্বামীর সাক্ষীকে গ্রহণ করে তার স্ত্রীকে চিরদিনের জন্য জান্নাতি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। নবীর উম্মত দাবি করো, স্ত্রীকে টর্চারিং করো, ব্যথা দাও, কষ্ট দাও। এমনও স্ত্রী আছে, এমনও মহিলা আছে নামাজ পড়ার কারণে স্বামীর থেকে অত্যাচারের শিকার হয়, আছে না নাই? ইবাদত করার কারণে স্বামীর থেকে বর্ষণার শিকার হয়। এরকম দিনের পথে চলার কারণে স্বামী এইটা পছন্দ করে না, দিনের পর দিন স্ত্রীর উপর টর্চারিং করে। 2 বছর হয়, 5 বছর হয়, ওই স্ত্রীর বাবা মা
মারা গেছে, বাড়িতে যায় না, কার কাছে যাবে? বাবা নাই, মাও মারা গেছে, বাড়িতে যাইতে পারে না, কার কাছে যাবে? কার কাছে অভিযোগগুলো পেশ করবে? স্বামী জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, স্ত্রী ঘরের দরজা বন্ধ করে কাঁদে আর মালিকের কাছে বিচার দেয়, ও মালিক আল্লাহ, অন্যায় করি নাই, তবুও এই জুলুমের শিকার হয়েছি, আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। ও মালিক, দুনিয়াতে পিতা দিয়েছিলেন, পিতার কাছে অভিযোগগুলো পেশ করতে পারতাম, মা দিয়েছিলেন, মার কাছে অভিযোগ পেশ করতে পারতাম। কোথায় যাব? কার কাছে যাব? বাবাও নাই, মাও নাই, আপনি ছাড়া আমারও কোনো মালিক নাই। ও আমার ভাইরা বন্ধুরা, খেয়াল করে শুনো, যদি তোমার স্ত্রীর কোনো অন্যায় না থাকে, কোনো অপরাধ যদি না থাকে, আর যদি জুলুম নির্যাতন করে থাকো, দরজা বন্ধ করে যদি কাঁদে, সে হলো মাজলুম। মনে রাখবা, খেয়াল করবা, যত বড় ওলি হও, দরবেশ হও, এই মাজলুমের দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া করতে দেরি, ওই স্বামীর কপাল পুড়তে দেরি হবে না। তবে ভাই, এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রী ভুল করলেও তাকে শাসন করা যাবে না, এরকম না। কোনো স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীকে আঘাত করে, অন্যায়ভাবে যদি নির্যাতন করে, জুলুম নির্যাতন করে, তাহলে ওই স্বামীর ব্যাপারে এই বিধান আসছে। আর যদি স্ত্রীকে পথে নিয়ে আসার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, দ্বীনের পরিবেশে নিয়ে আসার জন্য, পর্দায় ঢুকানোর জন্য যদি শাসন করে, এই শাসনের বিপক্ষে যদি স্ত্রী হাত তুলে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, পর্দা করি না দেখে জামাই পিটায়, আল্লাহ, নামাজ পড়ি না দেখে আমার স্বামী আমারে পিটায়, যতই দোয়া করুক, কানতে কানতে আসমান জমিন যদিও ভারী করে ফেলে, এর দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। কারণ তোমার এই শাসন ছিল দ্বীনের জন্য, আল্লাহকে চিনানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তেমনি ভাবে কত স্ত্রী আছে স্বামীর কষ্টের কথা অনুধাবন করতে পারে না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করেছে, শরীরের মধ্যে জোর ছিল, তথাপি বাড়িতে ফিরে আসে নাই। কারণ সে জানে, বাড়িতে যদি চলে আসে, আজকে উপার্জন করা হবে না, মাইনে পাবে না, টাকা পাবে না, স্ত্রীকে খুশিও রাখতে পারবে না, সন্তানের পরিধেয় বস্ত্র, খাবারের ব্যবস্থা করতে পারবে না। কোমরটা ব্যথা, আইলের উপর, বাতরের উপর বসে যায়, শুয়ে যায়, আবার কাজ শুরু করে। এভাবে শরীরের তাপমাত্রা যদি থার্মোমিটার দিয়ে মাপা হইতো 104 জ্বর, তবুও স্ত্রীকে বলে না, সন্তানকে বলে না। এই ব্যথা, এই কষ্ট নিয়ে খেতে, খামারে, চাকরি, ব্যবসা বাণিজ্যে কাজ করে, এরকম স্বামী আছে না নাই? এরপরও যখন সন্ধ্যার সময় ঘরে চলে আসে, মনে হয় ঘরে আসে নাই, জাহান্নামে আসছে। কথা ঠিক না বেঠিক? ওই স্বামী ঘরের মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে কুকুরের মতো যখন স্ত্রী ঘেউ করে উঠে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আর বিছানায় বসে, খাটে বসে একটা কষ্টের নিঃশ্বাস ছাড়ে, আহ বলে, আরে কাদের জন্য করি, আমার দুঃখ কষ্ট বুঝে না, আমার মেহনতের মূল্য তাদের কাছে নাই। শুধু আহ শব্দ বলতে দেরি। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাতে যদি যেতে চাও, ভালো করে খেয়াল করো, এই কষ্টের নিঃশ্বাস স্বামীর জবান থেকে, স্বামীর ভিতর থেকে নিঃশ্বাস বের হইতে দেরি, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হবে না, আর তোমার কপাল পুড়তে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার জন্য যখন দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা ফা ইন্নাহা তাইয়্যিবা, ও মালিক আল্লাহ, আয়েশাকে মাফ করে দেন, আয়েশা খুব ভালো মেয়ে, আয়েশার মতো কোনো মহিলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে এই দোয়া করতেছেন। এবার মা আয়েশা এই দোয়া শুনে ভিতরে খুব আনন্দিত, দৌড়ায় ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে তার হাসি তিনি আটকিয়ে রাখতে পারতেছেন না। নবীজি নামাজ শেষ করে, দোয়া শেষ করে ঘরের মধ্যে যখন আসলেন, আমার ভাইরা বন্ধুরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে খেয়াল করেন, শোনেন। আল্লাহর পয়গম্বর যখন ঘরের মধ্যে পা রাখলেন, মা আয়েশা সিদ্দিকা সুন্দর চেহারা, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা লিমা তাতাবাসসামিন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পূর্বে পরের সমস্ত গুনাহ মাফ, আপনি হচ্ছেন নিষ্পাপ মাসুম। সেই মাসুম নবীর জবান দিয়া যে দোয়া বের হবে, দোয়াটা বের হতে দেরি হবে না, আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই পবিত্র জবান দিয়া আমি অধম আয়েশার জন্য দোয়া করেছেন। এই রাত নিশিতে মালিকের কাছে বলেছেন, আল্লাহ আয়েশাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে একটা গুনার কারণে মানুষ ঠেকে যাবে, আটকা পড়বে, একটা গুনাহ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী গো, ওই সময় নিষ্পাপ হওয়া, গুনাহ থেকে মাসুম হওয়া একজন মানুষ, একজন মুসলমানের জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, যে স্ত্রীর জন্য হারাম উপার্জন করতেছো, যে সন্তানের লালন পালনের জন্য হারাম ভাবে চলতেছো, ও ভাই খুদার কসম করে বলি, 30 নাম্বার পারা খুলুন সূরা আবাসের শেষ দিকে আমার আল্লাহ বলেন, ওই সন্তান তোমার থেকে পলায়ন করবে, স্ত্রী তোমার থেকে পলায়ন করবে। তুমি কাকে খুশি করার জন্য দিনের বেলা হারাম উপার্জন করলা, রাতের বেলায় হারাম উপার্জন করলা? স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে বলবে, না না আমি হারাম উপার্জন করতে বলি নাই। সন্তান বলবে, না না আমিও হারাম উপার্জন করতে বলি নাই। এবার স্বামী দৌড়াইয়া যখন সন্তানের কাছে যাবে, পিতা দৌড়াইয়া যখন সন্তানের কাছে যাবে, বলবে, বাবা তুই তো জানো তোর সুখের জন্য সব কিছু বিসর্জন দিয়েছি, এমনও ঈদ গেছে তোর জামা ছিল, তারপরও তোর জন্য ডাবল জামার ব্যবস্থা করছি। তোর নিয়ে যখন মার্কেটে যায়, এই যে মোবাইলের জামানা আইছে, সিসি ক্যামেরায় দেখা যায় কত পিতা সন্তানের জন্য জুতা কিনে তার পায়ে জুতা নাই। কথা কোন ঠিক না বেঠিক? কত পিতা সন্তানের জন্য জামা কিনে, কিন্তু তার পরনের পোশাকটা ছিঁড়া আছে না নাই? এবার পিতা বলবে, কলিজার টুকরা সন্তান, তোর জন্য, তোর খুশির জন্য, তোর ভালো একটা জামার জন্য নিজের জামাটার দিকে কোনোদিন তাকাই নাই। বাজারে গেছি, কত মানুষ রাস্তার মধ্যে আমারে টিটকারি দিচ্ছে, আরে নির্বোধ ছিঁড়া জামা তুমি পরে আসো। বাজারে গেছি, একটা জুতা ফিতাটা ছিঁড়া ছিল, অনেক দিন খালি পায়ে গেছি, কত মানুষ আমারে টিটকারি দিচ্ছে। আমি তো জানি আমি যদি জুতা পরি তোর এক জোড়া জুতা আমি দিতে পারবো না, আমি যদি একটা নতুন পোশাক কিনি তাহলে তোর কিনে দিতে পারবো না। কলিজার টুকরা সন্তান, তোর সুখের জন্য আমার জামার দিকে আমি তাকাই নাই, আমার পোশাকের দিকে আমি তাকাই নি। ও সন্তান, একটা কথা তোরে বলতে ভুলে গেছি, তুই যখন দুনিয়াতে জীবিত ছিলি, তোর মা রং বেরঙ্গের খাবার রাঁধতো, আমি বাজার করে নিয়ে আসতাম, মাংস নিয়ে আসতাম, মুরগির মাংস, গরুর মাংস, মহিষের মাংস, কত সুস্বাদু মাংস আমি নিয়ে আসার পরে যখন তোর মা সামনে যখন খাবার বেড়ে দিত, তুই দেখছস কতদিন আমি বলছি আমার তো আলুর টুকরা পছন্দ, আর তোর সুন্দর সুন্দর গোস্তের টুকরাটা পছন্দ। কলিজার টুকরা সন্তান, একটা কথা আজও পর্যন্ত প্রকাশ করিনি, আজকে তোরে প্রকাশ করি, শোন। ও সন্তান, ওই যে বলেছিলাম আলুর টুকরা পছন্দ, তার মানে হলো আমি কি গোস্ত বুঝি না? আমার মধ্যে কি মাংসের স্বাদ নাই? হ্যাঁ স্বাদ আছে, আমি সবই বুঝি, আমি জানি। আমি যদি বলি গোস্ত আমার পছন্দ, তাহলে গোস্তটা আমি খাবো, হয়তো তুই খাইবি না, আমাকে সম্মান করে দিয়ে দিবি। কলিজার টুকরার সন্তান রে, আমারও মন চাইছে সুন্দর একটা গোস্তের টুকরা খাওয়ার জন্য, কিন্তু তৃপ্তি করে আমি খাই নাই। কেন জানোস? আমি খাইলে তো তুই খায়া তৃপ্তি পাবি না। আল্লাহু আকবার। বাবা মা এরকম করে কি করে না?
আওয়াজ করে বলেন করে কি করে না? ও সন্তান, ওই যে আলুর টুকরা পছন্দ করতাম যাতে করে তুই মাংস খাইতে পারোস, গোস্ত খাইতে পারোস, কলিজার টুকরা আমার জন্য আমি কিছু করি নাই, তোকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে পর্যন্ত ফেলছি। এইভাবে মা ও সন্তানকে সব কিছু তুলে ধরবে। ও বাবা, জন্মের পর কোনোদিন আমি শক্ত বিছানায় শুই নাই, জন্মের পর এমন কোনোদিন হয় নাই সারা রাত ঠান্ডার মধ্যে শুয়েছিলাম, এরকম হয় নাই। কিন্তু তুই যখন আমার পেটে আসলি এমন অনেক রাত গেছে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও কলিজার টুকরা সন্তান, এমন রাত অতিবাহিত করেছি, তোকে আমি ডান পাশে শোয়াইলাম, পেশাব করে দিয়েছস, তখন বাম পাশটা শুকনা ছিল সেখানে আমি রাখছি, বাম পাশেও তুই পেশাব করছস, 1 ঘন্টা আধা ঘন্টা পর পর তোর পেশাব আসে, তুই তো তখনও জানোস না। বাম পাশেও যখন পেশাব করছস তখন আমি ওই পেশাবের জায়গায় শুয়া আমার যে জায়গাটা শুকনা ছিল সেখানে রাখছি। ও কলিজার টুকরা সন্তান, এরপরে ওই জায়গাটাও যখন পেশাব করছস ওই পেশাবের মধ্যে আমি শুয়া তোকে আমি আমার সিনার উপর রাখছি, বুকের উপর রাখছি। ও কলিজা, দুনিয়াতে এর বিনিময়ে আমি তোর কাছে কোনোদিন চাই নাই, তোর প্রতিষ্ঠিত হওয়াটাই আমি রবের কাছে দোয়া করছি। তুই যখন চাকরি করছস কোনোদিন বলি নাই মালিক সন্তানকে ভালো একটা চাকরি দাও যাতে আমাকে খাওয়াইতে পারে। কথা কোন ঠিক না বেটি? শুধু বলছে মালিক সন্তানের ভালো চাকরি দাও, সন্তান যেন ভালো করে চলতে পারে। কথা বলেন ঠিক না বেটি? ও সন্তান, কোনোদিন তোর কাছে কিছু চাইনি, কলিজার টুকরা সন্তান। আজকে দেখ জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আমার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, আমার নেকি এবং বদি সমান হয়ে গেছে। একটা নেকি যদি আমি পাই তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, জান্নাতে ফায়সালা হবে। ও বাবা, তোর পায়ে ধরে বলি আমাকে একটা নেকি দে। সন্তান বলবে কে তুমি? আমি তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ কোন? এভাবে সন্তানও যখন মা বাবার কাছে যাবে, মা বাবা বলবে কে তুমি? আমি তোমাকে চিনি না। ও ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, এটা আমার কথা না, এটা আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, পয়গম্বর হাদিসের মধ্যেও বলে দিয়েছেন। এই জন্য খবরদার খবরদার, স্ত্রীকে খুশি করতে যায়া, সন্তানকে খুশি করতে যায়া উপার্জনের মধ্যে হারাম ঢুকায়ও না, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল উপার্জন করেন, অল্প কামান, এর দ্বারা স্ত্রী চলবে, সন্তান চলবে। যদিও সীমিত সময়ের কষ্ট হয়, আখেরাতে যখন নাজাত পেয়ে যাবে তখন স্ত্রীর সন্তানও খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, কিয়ামতের সেই হাসরের ময়দানে সেই বিভীষিকাময় মুহূর্তে একটা নেকির জন্য একটা গুনাহ থাকার কারণে মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়বে। একটা গুনাহ কত ভয়ঙ্কর সেদিন বুঝে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষ্পাপ মাসুম নবী, আমার নাজাতের জন্য রবের কাছে দোয়া করছেন, আল্লাহ আয়েশাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষ্পাপ মাসুম, আপনি দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই, সুতরাং আপনার দোয়া যদি কবুল হয় আমি আয়েশা নিষ্পাপ, এর চাইতে আরো খুশির সংবাদ কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন মুসলমান। এবার নবীজি এই গভীর রজনীতে মা আয়েশাকে বলে, আয়েশা রে, তোমার জন্য যতদিন থেকে বুঝমান হয়েছি আজ পর্যন্ত কোনোদিন এইভাবে দোয়া করি নাই। আজকে তোমার জন্য হাত তুলে রবের কাছে দোয়া করছি।
কিন্তু আয়েশা তুমি জানো, যেদিন থেকে আমি বুঝবান হওয়া শুরু করছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেই রাতে যেই দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করি নাই। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও ভাই, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর এভাবে ভালোবেসে গেছেন। নবীজি বলেন, আয়েশা আরেকটা কথা তোমাকে বলি, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে স্পেশাল একটা পাওয়ার দিছে। ওই পাওয়ার হইল দুনিয়ার জমিনে সে তাকে একটা স্পেশাল পাওয়ার দেয়া হয়েছে। যখনই ওই দোয়াটা করবে আর বলবে মালিক যে স্পেশাল পাওয়ার দিছেন, ওই পাওয়ারটা কাজে লাগায় আপনার কাছে চাইতাছি, আল্লাহ তাআলা ওই নবীর সাথে সাথে ওই দোয়াকে কবুল করতেন, কারণ স্পেশাল পাওয়ার ওই নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আয়েশা রে, এই পাওয়ারটা আমি নবী হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাকেও দিয়েছে। কিন্তু আয়েশা জানো, সব নবীরা, লক্ষের উপর নবী ছিল, সব নবীরা ওই পাওয়ারটা কাজে লাগাইছে, কিন্তু আয়েশা আমি এখনো ওই পাওয়ারটা কাজে লাগাইনি। কেন জানোনি আয়েশা? আমি জানি আমার উম্মত গুনার সাগরে হাবুডুবু খাবে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার উম্মত মুসিবতের মধ্যে লিপ্ত থাকবে, বিপদে থাকবে। আমি ওই স্পেশাল পাওয়ারটা রেখে দিয়েছি। কেন জানো? হাসরের ময়দানে মালিকের কুদরতি পায়ের সামনে সাজদায় পড়ে বলবো, মালিক আল্লাহ, ওই যে স্পেশাল পাওয়ার দিয়েছেন ওইটা দুনিয়াতে কাজে লাগাইনি। কেন জানেননি? আমার উম্মতের নাজাতের জন্য এটা রেখে দিয়েছি। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল মা শিতা। আমার হাবিব দুনিয়াতে অনেক সেজদা করছেন, অনেক চোখের অশ্রু ঝরাইছেন। ও নবী, এখন আর সেজদার প্রয়োজন নাই, এখন আর চোখের পানি ঝরানোর সময় নাই। নবী, আপনি যা চাবেন আপনার চাইতে দেরি, আমি আল্লাহ পুরা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, সেদিন সেই স্পেশাল পাওয়ারটা কাজে লাগানোর জন্য আমি পয়গম্বর এখনো রেখে দিয়েছি। সেটা হলো যখন আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। आके आमद नौ फलक में राजियो, आके आमद नौ फलक में राजियो, अम्बिया औलिया मोहताज ओ, अम्बिया औलिया मोहताज ओ। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ার নবী, দয়ার নবী আপনাকে আমাকে কত ভালোবাসছেন, এর কোনো সীমা বলে শেষ করা যাবে? এত মহব্বত, এত মায়া, এত ভালোবাসা নিয়ে নবীজি আপনাকে আমাকে মহব্বত করছেন। যেই কথা বলতেছিলাম, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে 5টা স্পেশাল পুরস্কার, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা অন্য নবীকে দেন নাই। এর 4র্থ নাম্বার হলো সুপারিশের ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মনে আছেনি? 5 নাম্বার হলো কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসা ওয়া আনা বুইসতু ইলান নাসি আম্মা। এই দুনিয়াতে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বর তার সমকালীন জাতির জন্য নির্দিষ্ট আসছেন। প্রত্যেক নবী এসে বলছে, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আল্লাহর দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এর বিধান মোতাবেক চলো, তোমরা কামিয়াব হয়ে যাবা। তার মানে প্রত্যেক নবী তার গোত্রের কাছে প্রেরিত হয়েছে। আর আমি নবীকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নবী বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।